হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো স্কুলে যাচ্ছি, 9টা বাজে। তো বই দেওয়া হবে আর কি। তো মেয়ের বইটাও নিয়ে আসবো ভেবেছি। তো চলো বের হলাম, যাই, পরে আবার কথা হবে। চলো। তো আমি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু সকালবেলাটা একদম কুয়াশা ছিল না, আর সুন্দর মানে মিষ্টি রোদ উঠেছিল, কিন্তু ঠান্ডা ছিল আর কি। তো আমি ভালো করে আর কি সোয়েটার চাদরটাও পরে নিয়েছি, কারণ স্কুলের রুমগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো বসে থাকি রুমের ভিতরে, ভীষণ ঠান্ডা লাগে, সেই জন্য কিন্তু সোয়েটার চাদর সবই পরেছি। মানে বাইরে আর কি ভীষণ সুন্দর একটা রোদ উঠেছিল। তো দেখতে দেখতে দেখো চলে এসেছি এদিকে। আজকে বুধবার, তো বাজার বসেছে রাস্তার দুই সাইডে, হোলসেলে বাজার বসে। তো বাজারে একটু ভিড় ছিল, সেই জন্য তারপরে চলে এসেছি স্কুলে। তো আমার টাইম 9টা, ওই 9টা থেকে 5 মিনিট 7 মিনিট আগে পিছিয়ে হয়। 9টা থেকেই বই দেওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। তো এখন আর কি মানে 9টা থেকে 10টা পর্যন্ত বই দেওয়া হবে। তো বই দিয়ে তারপরে আমাদের আবার হিসাবপত্রও থাকে। তো সবাইকে বই দেওয়া হয়ে গেছে। আমি এবার এদিকে আমার মেয়ের জন্য বই নিয়ে নিলাম। তো নিয়ে তারপরে এই যে কিছুক্ষণ বসলাম 12টা পর্যন্ত। তারপরে যে সবাই মিলে বলছিল ফুচকা খেতে যাবে, তো এই যে চলে এসেছি ব্যাংকের এখানে ফুচকা খেতে। তো এটা আমাদের স্কুল থেকে খুব একটা বেশি দূরে না, পায়ে হেঁটেই যাওয়া যায়। ফুচকা খেয়ে আমি ওখান থেকে টোটো পেয়ে গিয়েছিলাম, তো টোটো করে বাড়িতে পৌঁছে গেছি। বাজার করা হয়নি আজকে বুধবার, তো এখন চেঞ্জ করে যাব শাড়ি পরে। আর এভাবে যেতে ইচ্ছে করলো না, একটু পরে আবার যাব বাজার করতে। চলো এখন ঘরে যাই। এই যে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, নেবো 2 পিস। এই যে কি আনছি দেখা তো। ফুচকা মাথায়, পুরো আমার। হ্যাঁ মাথায় কি লাগিয়েছো ওগুলো? আসো। তুমি খেয়েছো? তো আমার মেয়ে ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, তো আমি খাবো, ওর জন্য না আনলে ওর মনটা খারাপ হয়ে যাবে। তাই কিন্তু ওর জন্য দেখো আমি ফুচকা নিয়ে এসেছি। বাইরে বসে ওদিকে ফুচকা খেয়েছে, তো আমি এদিকে এসে ঘরটা পরিষ্কার করে নিলাম আর কি, বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর ঘরটা আমি সকালে ঝাড় দিয়েই যাই। তো মা এদিকে চা রুটি বানিয়ে দিয়েছে, এখন আমি চা রুটিটা খেয়ে নেব। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। এই যে বাড়িতে আসলাম 12টা 10-এ ঢুকলাম, এখন 12:30 বাজে, এখন চা খাবো। সকালে যাওয়ার সময় আমার খেয়ে যেতে একদম ইচ্ছেই করে না, মানে রুটি করে যাই কিন্তু খেতে ইচ্ছা করে না। আজকে আর রুটি করিনি, মা বলেছে যে আজকে করতে হবে না, মা ঘুম থেকে উঠে করবে। তো ঘরটার ঝাড় দিয়ে রেখে গিয়েছি। তো যাওয়ার সময় না একদম খেতে পারি না, তো সকাল সকাল লাল চা টাল চা তাও ঠিক আছে, দুধ চা রুটি এসব মানে যাওয়ার সময় খেতে ইচ্ছে করে না। তো খেয়ে যায়নি, এখন আর কি খাবো। খেয়ে আবার একটু বাজার করতে যাব, মানে শাড়ি টাড়ি পরে, এত ব্যাগ নিয়ে শাড়ি পরে অভ্যাস নেই তো বাজার করার। তো আসার সময় বাজার করিনি, এখন খেয়ে দে তারপর যাবো একটু বাজার করতে, মাছ টাছ আনবো। তো গেলে শেয়ার করবো। আগে আমি আর কি রুটিটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, সকাল থেকে সেরকম কিছুই খাইনি, খেয়ে নিই তারপরে পরে আসছি। আর মেয়ের জন্য বই তোমার এনেছি, পরে দেখাচ্ছি। এই যে তোমার বই আমি পরে মলাট লাগাবো। হ্যাঁ, বইয়ের মধ্যে মলাটটা লাগানো হয়নি, মানে বাড়িতে লাগিয়ে নিতে হবে। মলাটটা কেনাই আছে, স্টিকারও আছে নাম লেখার। এই স্লিপটা আমাকে দিয়ে দাও, স্লিপটা আমার লাগবে। দেখবো বইগুলা, দাও। দাঁড়াও, খোলো খোলো, পিছনে গিট আছে। এখানে তো ঠান্ডা, এখানটা খোলো না, কিছু হবে না। নাও রাখো, এখানে রাখো। এবার দেখি, দেখো কি কি বই এটা কি আছে। বই? এটা পরিবেশ। পরিবেশ, তারপরে এটা অঙ্ক, এটা ইংরাজি, এটা বাংলা, আর এটা আঁকা বই। আঁকাটা আমি দেখবো ফার্স্টে। রং পেন্সিল। কি সুন্দর যে ছবি আঁকা। ওই মাথার ওইটা খোল, কেমন লাগছে একদম। না ভালো লাগছে। এগুলো দেখে দেখে মনে হয় আঁকতে হবে। এই তো রং করেই
তো দিয়েছে। হলুদ, সবুজ, নীল। এখানটা গোটাটা হলুদ করতে হবে, এখানে সবুজ করতে হবে, এখানে নীল করতে হবে, কালো। এই যে এই জায়গাটা কালো করতে হবে মনে হয়। এই যে স্কুলে বলে দিবে, এখনই কিছু করো না। উল্টা উল্টা পৃষ্ঠা আমি দেখব। এটা দিদিমণির সই লাগবে কিন্তু, সিগনেচার দিদিমণিরা সই করবে। তো এই যে মেয়ের জন্য বই নিয়ে এসেছি, তো ওকে বইগুলো দিলাম, ও খুলে দেখছে। তো আর্টের বইটার খুব পছন্দ হয়েছে, আর সব বাচ্চাদেরই এই বইটা পছন্দ হবে, কারণ সবগুলো দেখো ড্রয়িং করাই আছে, আর কোথায় কি কালার হবে সেটাও লিখে দেওয়া আছে, শুধু ওদেরকে কালার করে ম্যাডামকে দেখাতে হবে। তো ভীষণ পছন্দ হয়েছে ওর, সেই জন্য আর কি ও আর্ট করতে একটু ভালোবাসে, তো সেই জন্যই কিন্তু ওর পছন্দ হয়েছে। তারপরে যে অঙ্ক বইটাও ভীষণ সুন্দর। তো এর মধ্যে কোনটা কাছে সেটাতে টিক, যেটা দূরে সেটাতে ক্রস চিহ্ন দিতে হবে, তারপর যেটা হলো মোটা সেটায় রাইট, যেটা পাতলা সেটায় ক্রস দিতে হবে, এভাবে আর কি সংখ্যা গুনে গুনে করতে হবে। তো বেশ মেলানো, সংখ্যা মেলানো, আগে পরে সংখ্যা লেখা, তো বেশ সুন্দর। তারপরে ইংলিশ বইটা, এবার ওদের ইংলিশটা একটু নতুন পড়া আছে, এর আগের পড়াগুলো রিভিশন লেসানও আছে, সাথে নতুন পড়াও আছে, যেমন অ্যামিজারের ব্যবহার, হ্যাজ হ্যাভের ব্যবহার, ভায়েল কনসোনেন্ট, এগুলো শিখতে হবে। আর এদিকে বাংলা বইটার মধ্যেও বেশ সুন্দর কবিতা আছে, ছড়া, গল্প, এগুলো আর কি পড়ে পড়ে ওদেরকে প্রশ্ন উত্তর লিখতে হবে। তো ওকে আমি এগুলোই বুঝিয়ে দিচ্ছিলাম। আবার রেডি হয়ে বেরোলাম, বাজে 1টা। স্কুল থেকে এসে চা রুটি খেলাম, তো খেয়ে দিয়ে যে বের হলাম। ওই যে ও যাবে বলে আমার সাথে, নিয়েই যাই। রেডি হলাম, চলো যাই, গিয়ে একটু বাজার করে আসি। তো এবার যাচ্ছি হলো বাজার করতে, মেয়েকে ওদিকে পড়াটা বুঝিয়ে দিলাম, ও আমার সাথে যাবে আর কি, বায়না করছিল। তো ও তো সেরকম আর কি কোথাও যায় না, তো ভাবলাম যে বাজারে নিয়েই যাই। আর আমার এখন শুধু অল্প কিছু বাজার করব, মানে বেশি কাজ নেই আর কি, সেই জন্য দেখো ওকে নিয়ে যাচ্ছি। তো নিয়ে আমি প্রথমে গিয়েছিলাম আমাদের গানের যে স্পিকার, সেটা আর কি খারাপ হয়েছিল, সেটা ঠিক করতে দিয়েছিলাম, ওটা ক্রান্তিমোড় থেকে নিলাম। আর আমার স্কুলে যে শাড়িটা পরে যাই সেটার আঁচলটা আর হলো ব্লাউজ পিস ছিল, ব্লাউজ পিসটা কেটে রেখেছি, আর আঁচলটাও কিন্তু সেলাই করে নিলাম। তো এই দুটো কাজ করে চলে এসেছি এদিকে। দেখো আমি একটু বাজার করতে, তো কয়েকটা জিনিস নিব আর কি, সাথে দুধ এগুলো নিয়েছি, বিস্কুট, এদিকে মুড়ি নিলাম, আর মেয়ে বলছিল মোয়া খাবে, তো এক প্যাকেট মোয়া নেওয়া হয়েছে। আর এটা মেথি নিয়েছি, মা বলেছিল আনার জন্য। সাথে এই যে দেখো 1 প্যাকেট বিস্কুট আছে, একটা দুধের প্যাকেট আছে, তারপরে এনেছি হলো মায়ের জন্য পান, সুপারি। তো এগুলো তো রোজ দিনই মানে বুধবারের বাজারে থাকেই। আর আজকে সবজি বাজার করিনি, কারণ ঘরের মধ্যে সবজি ছিল। আর এখন আর কি সবজি বাজারটা ভেবেছি ক্রান্তিমোড় থেকে বিকেলবেলা করে করব, কারণ স্কুলে যেহেতু যাব, তো সেখানে একবারে স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে বাজার করা ওইভাবে আর কি হয়ে ওঠে না। আর আমি একাও থাকলেও আর কি মানে বাজার করতে পারি না ওইভাবে, সেই জন্য ভেবেছি কিন্তু ক্রান্তিমোড় থেকে বাজারটা করব। আর বুধবার করে মাছ বা পান, সুপারি এসব বাজার থেকে গিয়ে নিয়ে আসবো। আর 1 ব্যাগ চাল নিয়ে এসেছি। আর পিসি বলেছিল আর কি পাবদা মাছ পেলে আনতে, তো পিসিদের জন্য পাবদা মাছ নিয়ে এসেছি। আর আমাদের জন্য এদিকে দেখো পাবদা মাছ এনেছি, আর খোকা ইলিশ এনেছি, এটা ভাজা খাওয়ার জন্যই এনেছি। মা এখানে বতুয়া শাকটা রান্না করেছে, আর এদিকে আমি মাছটা দেখো কেটে দিলাম, এখন মাছের ঝোল করবে। আর তার সাথে হচ্ছে ডালও করেছে আর কি, তো তোমাদেরকে দেখাবো। আর তার আগে এই যে আমি মাছটা কেটে বেছে ধুয়ে দিলাম, আর পিসির মাছটা বললো বিকেলে নিবে, সেই জন্য কিন্তু আমি ফ্রিজে তুলে রাখলাম। আর মেয়েকে এদিকে দেখো ফল দিয়েছি, ও মৌসাম্বির, এটা মৌসাম্বির নয় সরি, এটা বাতাবি লেবু আমাদের গাছের। তো ও বলছিল খাবে না, কারণ ও কমলা লেবু খেয়েছে, তো সেই জন্য বলছে খাবে না। তারপরে আবার ফুচকাও খেয়েছে, তো ও খেলো না, পরে বাতাবি লেবু আমি খেলাম, মা খেয়েছে, পৃথাদের দিয়েছে, তো সবাই মিলে বাতাবি লেবু খেয়েছি। আর মেয়ে এদিকে বই পেয়ে ভীষণ খুশি। তারপরে আবার ওর মলাট স্টিকার সব বের করে বসেছে, কোনটায় কি লাগাবে সেগুলো আর কি বলছিল, তো ওগুলো নিয়ে বসে আছে। এদিকে মা রান্নাবান্না করে নিয়েছে, এখানে দেখো ডাল, ওদিকে শাক করেছে দেখালাম, আর এখানে ডাল করেছে মূলো দিয়ে আর কি ডাল, তার সাথে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজাও করেছে। আর এখন করছিল হচ্ছে পাবদা মাছ, মানে মাছটা আনতে একটু লেট হয়ে গিয়েছিল, পরে আর কি পাবদা মাছটা করে নিয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট। এখন বাজে বিকেল 3:30, তো আমরা যাচ্ছি একটু রেশন আনতে যাচ্ছি। আমাদের এখানে রেশন দিচ্ছে গোলাবাড়িতে, ওখানে যাচ্ছি, চলো যাই।
তো এখন যাচ্ছিলাম হলো একটু রেশন আনতে। অন্যদিন তো বাজারেই যাই, তো আজকে মামুন দিদি পাশের বাড়ির মামুন দিদি ডেকে বললো যে আমাদের এখানে গোলাবাড়িতে রেশন মানে দেয় আর কি, মাসে একদিন করে দেয়। তো আজকে আছে, তো ওরা যাবে আর কি বিকেলবেলা। তো আমি যাবো নাকি, তো জিজ্ঞেস করলো। তো আমি কার্ডটা দিয়ে দিয়েছিলাম মামুনিদির কাছে, কার্ডটা কিন্তু জমা দিয়ে দিয়েছে। আর ওখানে একটু ভিড় ছিল, আর আমরা মানে একটু দেরি হয়েছে বেরোতে, খাওয়া দাওয়া করে তারপরে বেরোলাম। ওদিকে মেয়েও যাচ্ছে, আর আমার পিসিও আর কি এসেছিলো, তো বললো যে যাই একটু ঘুরেই আসি। তো সেই জন্যই হাঁটতে হাঁটতে সবাই মিলেই আসলাম। তো এসে দেখছি তো অনেকটাই ভিড়, প্রায় আধা ঘন্টার বেশি আমাদের ওখানে মানে লেগেছিলো। তো কি করব, ওই এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি করলাম, আর একটু রোদও ছিল, বেশ মাঠে রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর এখানে একটা দেখো সুন্দর পার্কের মতো আছে, দোলনা স্লিপ, কিন্তু ব্যবহার না করতে করতে জিনিসগুলো একদমই নষ্ট হয়ে গেছে। তো আমি আমার মেয়েকে চড়তে নাই করলাম, কারণ দোলনাটা ভেঙে গেছে, তো সেই জন্য আর ওটার মধ্যে ওঠেনি। তো এখানে অনেক লোকজন সবাই রেশন নিতে এসেছে, তো এখানেই আমরা আর কি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বাচ্চাগুলো এখানে ফুটবল খেলছিল, তো ওদের ফুটবল খেলা দেখছিলাম। তারপরে যে দেখো এখানে প্রাইমারি স্কুল আছে, যেখানে আমরা আর কি ভোট দিতে আসি। তো এখানে বসার জায়গা আছে, তো ওখানে দেখো এসে আমরা বসেছিলাম। তো স্কুল বন্ধ, বিকেলবেলা তো স্কুল বন্ধই থাকবে, কিন্তু সামনের গেটটা আর কি খোলা ছিল, তো সেই জন্যেই কিন্তু আমরা সেখানে বসেছি। ওইদিকে দেখো পিসি বসেছে, আর মেয়ে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলো করছে, বেশ খোলামেলা বড় সড়ো জায়গা পেয়েছে আর কি, তো ওর মতন খেলছে। তো পিসি বসে আছে, আমিও এদিকে এসে বসে আছি, আর মামুনিদিরা ওই পাশে আর কি যেখানে রেশন দিচ্ছে সেখানেই বসার জায়গা আছে, তো ওরা আবার সবাই মিলে ওইখানেই বসে আছে। তো আমি এই যে এখানে বসে আছি, বসে বসে কি করবো, আর মানে টাইম কাটছিল না, তো এমনি বসেছিলাম। যে রেশন নিতে আসলাম, ওখানে অনেক লাইন, অনেক কার্ড আর কি, সকাল থেকে কার্ড জমা দেওয়া, তো অনেক লম্বা লাইন আছে। তো ওর জন্য আর কি এখানে স্কুলের এখানে এসে বসলাম। এখানে বসার জায়গা আছে, এই যে পিসিও বসেছিল। তো এখন আবার পিসি আর আমার মেয়ে ওরা দুজনে একটু এদিকে সামনে গেল, হাঁটছে। আমি বসে আছি, কারণ আমার আবার ফিঙ্গারপ্রিন্ট লাগবে। এখন তো রেশনের দোকানেও ফিঙ্গারপ্রিন্ট লাগে, তো বসে আছি। মামুনিদিরা ওইদিকে বসে আছে, ওদিকে আর বসার জায়গা নেই, তো মানে নাম আসলে আমাকে ডাকবে। কি কেন যাও, এখানে হেঁটে আসো না, ওই জন্য আর কি বসে আছি, যখন ডাকবে তখন যাও। তো ওইদিকে দেখো রেশন নিয়ে বাড়িতে চলে এসেছি। তো পৃথা পড়তে এসেছে, পৃথারও নতুন বই দিয়েছে আর কি, ও এবার নতুন স্কুলে, আমাদের লাটাগুড়ি গার্লস হাই স্কুলে, মানে আমাদের স্কুলে। তো ও এবার 5-এ উঠেছে, তো ওকে নতুন বই দিয়েছে, আমাকে দেখাতেও এসেছে, সাথে বলছিল পড়াশুনো করবে, স্টার্ট করে দিবে। তো একটু পড়তে বসেছে আর কি। আর এদিকে দেখো আমার মেয়েও পড়তে বসেছে, তো ওর বইগুলোর মধ্যে আর কি যেগুলো টাস্ক ছিল তো সেগুলো করছে। তো পড়াশুনো কমপ্লিট করে তারপরে এখন আবার হলো ওকে বইয়ে আর কি মলাটটা লাগিয়ে দেব। তো মলাট সব নিয়েই দেখো বসেছি। তো পৃথার সাথে একটুখানি পড়েছে, তারপরে আবার ঘরে এসে একটুখানি ওকে দেখিয়ে দিলাম আর কি কোনটা কি পড়া, সেটা একটু বুঝিয়ে দিলাম। তারপরে এই যে দেখো মলাট নিয়ে টিভি দেখতে বসেছিলাম, তো টিভি দেখতে দেখতেই ওকে মলাটগুলো সব লাগিয়ে দিয়েছি। আর পিঙ্ক কালারের মলাট অল্প ছিল, তো 3টে বইতে হয়েছে, বাকি 2টো বইতে আর পিঙ্ক কালারটা হয়নি। পরে ব্লু কালার ছিল, মানে পিঙ্ক কালারটা শেষ হয়ে গিয়েছিল, তো ব্লু কালারের অনেকটা ছিল, তো ওখান থেকে 2টো বই লাগিয়ে দিলাম পরে। তো তারপরে ওর সমস্ত বই ওদিকে লাগিয়ে দিয়ে ওকে হলো স্টিকারগুলো লাগিয়ে নাম লিখে দিয়েছি। আর এইদিকে ও দেখো অঙ্ক বইয়ের হোমওয়ার্কগুলো যেগুলো ছিল আর কি, বেশ সুন্দর আর কি এগুলো বাচ্চাদের, তো এগুলোই ও করেছে, একা একাই করেছে। আবার আমাকে কয়েকটা জিজ্ঞেস করেছিল, তো বুঝিয়ে দিয়েছি, তো এগুলোই করেছে। আর পড়তে বসেছিল একটুখানি পৃথার সাথেও আজকে, আবার পৃথা যাওয়ার পরও একটু আর কি বসেছিল। তো এই যে দেখো সব বইগুলোতে সুন্দর করে মলাট লাগিয়ে দিলাম। আর এদিকে ও হলো একটুখানি খাচ্ছিল দুধ আর হলো বিস্কুট, আর আমি খাচ্ছিলাম লাল চা, মানে সন্ধেবেলার দিকে আর কি। আর তারপরে ও ড্রয়িং ক্লাসের আঁকাটা করছে, কারণ আবার হলো ড্রয়িং ক্লাস আছে, সেই জন্য আর কি যেটুকু বাকি ছিল তো সেটাই করে নিচ্ছে। এই যে ঘরটা রং করতে দিয়েছিল, তো এটাই কিন্তু রং করে নিচ্ছে। আর দুপুরবেলা যে রান্নাবান্না তো সব ছিলই, তারপরেও আর কি বেগুন ছিল আর কি 3 পিস, তো আমি ভাবলাম ভেজে নিই। বেগুন ভাজা খেতে বেশ ভালোই লাগে গরম গরম রাত্রেবেলা আর কি গরম ভাতের সাথে। তো বেগুন ভাজা করলাম, সাথে মেয়ের জন্য আবার ডিমের অমলেট করলাম। দুপুরের মাছ আছে, ওই পাবদা মাছ রান্না করেছিল মা, কিন্তু আমার মেয়ে মাছ একদম মানে পছন্দই করে না,
যাই হোক দুপুরে খেয়েছিল, এখন রাতে ওর জন্য ডিমের একটা পোচ করলাম। আর এদিকে ছিল হচ্ছে মাংসের তেল, তো সেটাকে আবার বড়া বানালাম। আর দুপুরে মা ওদিকে ডাল ভাজা যা যা করেছিল, মাছের ঝোল সবই কিন্তু আছে। তো এদিকে আমরা খেতে বসে পড়েছি। তো মাছটাও খেয়েছিলাম, সাথে মাংসের তেলটা ছিল জন্যই কিন্তু বড়াটা বানালাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, টিভি দেখলাম, দেখে তারপরে এবার ঘরে চলে এসেছি। এই যে বিছানার সব বেড কাভার তো পাতাই আছে, বালিশের কাভারগুলো সব ধুয়ে দিয়েছিলাম, এগুলো লাগিয়ে নিলাম। তো এখন আর কি বিছানা করে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটাও এইটুকু। আর মেয়ে দেখো ঢুকে গেছে, আমিও এখন শুয়ে পড়বো। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।